মুন্সিগঞ্জের সদর টঙ্গীবাড়ি, শ্রীনগর, গজারিয়া, লোহজং ও সিরাজদি খান এলাকার কৃষকরা জমি থেকে আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন। কৃষকরা জানান, এবছর আলুর বাম্পার ফলন হয়েছে, কিন্তু বাজারের দাম কম থাকায় উৎপাদন খরচ উঠছে না। বর্তমান যে রেট আছে এই রেট আমাদের আপনার চালান উঠবে না। যদি 20 টাকার উপরে বিক্রি করতে পারি কেজি প্রতি আমরা, তাহলে আমাদের কিছু চালান হবে আর কি। পরিস্থিতি ভালো না, আলুর দাম কম, এজন্য লসই যাব, লাভ হবেই না। এবার এই যে দেখেন সব জুলুম, এই যে একটা লোকের 1000 টাকা দাম লাগবো, এটিআরা করতে দেই কোন। কৃষি বিভাগ বলছে এ পর্যন্ত 30,660 হেক্টর জমির আলু তোলা হয়েছে। প্রতি হেক্টরে 31 টন আলু উৎপাদন হচ্ছে। এবছর লক্ষ্যমাত্রা 10,79,000 মেট্রিক টন, যা ছাড়িয়ে যাবে। এছাড়া বর্তমানে দাম কিছুটা কম থাকলেও আলু সংরক্ষণ করলে পরবর্তীতে চাষিরা ভালো দাম পাওয়ার আশা করা হচ্ছে। বাজার মূল্যটা কৃষক একটু কম পাচ্ছে, কিন্তু আমরা আশা করতেছি মৌসুম শেষ হওয়া মাত্রই আলুর বাজারটা বেড়ে যাবে। আমরা এই জন্য কিন্তু কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি, তারা যেন তাদের যে লোকাল সংরক্ষণ বা স্থানীয়ভাবে যে সংরক্ষণের বিষয়টা আছে তারা যেন সেটা সংরক্ষণ করেন, এবং আশা করতেছি কৃষকরা আর্থিকভাবে এতে লাভবান হবে। এদিকে সঠিক বাজার মূল্য, সরকারি সহায়তা ও হিমাগারে আলু সংরক্ষণের পর বাজার পরিস্থিতি তাদের অনুকূলে আসবে, এমনটা প্রত্যাশা মুন্সিগঞ্জের কৃষকদের। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।